আরিফান নিশো সুপারস্টার কি সুপারস্টার নন, এই বিষয়টা নিয়ে ইন্টারনেটে জাস্ট শোরগোল পড়ে গিয়েছে। পুরো ইন্টারনেট জুড়ে প্রত্যেকটা ফ্যান পেজ এইগুলো নিয়ে কিন্তু কথা বলছে। বেশ কিছু অভিনেতাকেও আমি দেখলাম যে তাদের মন্তব্য, যে দু একটা ছবি করে কি করে তিনি নিজেকে হ্যাঁ, সুপারস্টার ক্লেম করতে পারেন, যেখানে তারা অনেক অনেক ছবি করেও সেই ট্যাগটা অর্জন করতে পারেন। তো এই নিয়ে আমার কি মন্তব্য সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমি বলতে চাই যে এই যে সুপারস্টার, মেগাস্টার, বিভিন্ন ধরনের যে ট্যাগগুলো, এগুলো কি আদৌ আমাদের দেওয়া, আমাদের এখানকার দেওয়া, বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা আপনাদের ওখানকার ঢালিউড ইন্ডাস্ট্রি দেওয়া, বা বলিউড ইন্ডাস্ট্রি থেকে কি এগুলো এসেছে? একদমই কিন্তু নয় এগুলো। ঠিক আছে? তো এগুলো কোথা থেকে এসেছে? এগুলো মূলত কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি থেকে এসেছে, যেখানে তেলেগু, তামিল, মালায়ালাম, কর্ণাটক এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো পড়ছে। ঠিক আছে? তো সেখানে যে এই যে ট্যাগগুলো ইউজ করা হয়, সেই ট্যাগগুলো কিন্তু ইউজ করা হয় একদম যথার্থভাবেই কিন্তু ইউজ করা হয়। কেন এই কথাটা বলছি? তার কারণ হচ্ছে দেখুন, সেখানকার এই যে ট্যাগগুলো ইউজ করা হয়, তার কারণ হচ্ছে আজকে দেখুন সেখানকার যে ক্রেজ, যেকোনো একটা ছবির ক্ষেত্রে যেকোনো, মানে আপনারা বলতে পারেন যেকোনো এ লিস্টার হোক বা বি লিস্টারের অ্যাক্টর যারা, প্রত্যেকটা মানে অ্যাক্টরের যারা ফ্যান, তাদের ক্রেজটা দেখুন যেকোনো ছবির ক্ষেত্রে। আপনার ফার্স্ট ডে শো দেখুন, কি ক্রেজ সেখানে। একটা খারাপ ছবিও কিন্তু আমাদের এখানকার ফার্স্ট ডের যে কালেকশন, তার মানে লাইফ টাইম কালেকশনকে বিট করে ফেলে। আমাদের এখানে কি কালেকশন হয়, কালেকশনটাও তো সেরকম নেই। ঠিক আছে? অথচ আমাদের জনসংখ্যাও আমরা বেশি। তো ক্রেজটা দেখুন সেখানকার। ঠিক আছে? তারা সেখানকার অভিনেতাদের কিন্তু একজন মানে মানে তারা গড হিসেবে কিন্তু তারা প্রত্যেককে দেখে। ঠিক আছে? যেটা কিন্তু আমাদের এখানে কিন্তু খুব কম অভিনেতার ক্ষেত্রে আমরা দেখি, বা সেইভাবে কিন্তু সেই লেভেলের ক্রেজ কিন্তু বলা যায় দেখা যায়ই না সেই লেভেল। তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একদমই মানায়। আপনার বলিউডে দেখবেন, বলিউডে সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান, এদের মতো অভিনেতা, অজয় দেবগনের মতো অভিনেতা, এরা এদেরকে কি মনে হয় আপনারা, আপনাদের মনে হয় যে এরা কি সুপারস্টার নন? এরা কিন্তু ইউজ করে না কখনো এই টাইটেলগুলো। তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু প্রচলন নেই। যার যেখানে যেরকম প্রচলন, তাহলে এরা কি সুপারস্টার নন? জাস্ট কিছু বলার নেই। আপনারা দেখুন আজকে আমাদের এখানকার বাংলা ইন্ডাস্ট্রিতে জিৎ, দেব, এ দুজনই তো রয়েছেন। এদের কি সুপারস্টার বলা হয়? লাস্ট সুপারস্টার দেবকে বলা হয়। তো তো এক্ষেত্রে আমি কয়েকটা বলি এখানে বিষয়, যে আমাদের এখানে জিদ্দা যার ছবি রিসেন্টলি খুব একটা পারফর্ম করেন বক্স অফিসে, তা বলে তিনি কি সুপারস্টার নন? আচ্ছা, সুপারস্টার আপনারা কি মনে করেন যে বক্স অফিস মানে সব সময় হবে, তাহলেই তিনি সুপারস্টার? যখন বক্স অফিস একদম মানে মুখ থুবড়ে পড়বে বা দু একটা ছবি চলবে না, তাহলে তো সালমান খানকেও সুপারস্টার বলা যায় না, শাহরুখ খানকেও সুপারস্টার বলা যায় না। এই যে বিষয়গুলো, তো এই জিদ্দাকে উনিও অনেক নেগেটিভিটি চলছিল, তো আমি ওই বিষয়ে যাচ্ছি না। তো জিদ্দাও রিসেন্টলি একটা পডকাস্টে বলেছিলেন যে সুপারস্টার আমরা মানে কাউকে ট্যাগগুলো যে এই দেওয়া হচ্ছে, তো এই ট্যাগগুলো তখনই ভ্যালিড থাকবে যতক্ষণ মানুষ এটাকে গ্রহণ করছে। আমারও সেটাই কথা, যে মানুষ যতদিন সেগুলোকে নিচ্ছে ততদিনই সেগুলো কিন্তু ভ্যালিড। আজকে আমরা জিদ্দাকে সুপারস্টার বলছি, কারো কিন্তু এখানে ডাউট নেই যে তিনি সুপারস্টার নন। প্রত্যেকে কিন্তু সেটা মেনেও নিচ্ছে। আর তার হিউজ ফ্যান বেস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। দেবদারও হিউজ ফ্যান বেস বলেই তারা সুপারস্টার। আজকে মেগাস্টার সাকিব খানকে বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি পুরো তাদের যে দেশের বলা যায় অধিকাংশ মানে যারা সিনেমা প্রেমী, মানে যারা তাদের, তারা কিন্তু ফ্যান কিন্তু তার সাকিব খানের। ঠিক আছে? একটা দেশের তিনি মেগাস্টার। তার হিউজ ফ্যান বেস, যেকোনো একটা খারাপ ছবি আসলেও কিন্তু তার এই যে মানে অন্যান্য অভিনেতাগুলো রয়েছে বাংলাদেশের, প্রত্যেক জনেরই কিন্তু ছবিকে বিট করে ফেলে ফার্স্ট ডে কালেকশনটাই। এমনটাও কিন্তু হয়। ঠিক আছে? তো সুপারস্টার বলতে আমরা তাকে বলতে পারি যার হিউজ একটা কালেকশন আমরা ফার্স্ট ডেতে দেখতে পাবো। যতই খারাপ ছবি হোক তার কিন্তু একটা ডিসেন্ট কালেকশন আসবে, যেটা কিন্তু আমাদের এখানে জিদ্দারও হয়, দেবদারও হয়। তো এই বিষয়গুলো থাকে। এবার আমার কথা হচ্ছে কেউ যদি ইউজ করে, ধরুন সাপোজ আমার কোনো একজন অভিনেতাকে ভালো লাগে, আমি তাকে সুপারস্টার বলছি। ঠিক আছে? আমরা ফ্যানরা তাকে সুপারস্টার হিসেবে মানে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে কি প্রবলেমটা? মানুষের প্রবলেমটা কি? যে কাউকে সে সুপারস্টার হিসেবে দেখতে চায়, সেক্ষেত্রে প্রবলেমটা হওয়ারটাই বা কি?
এখানে তো আমার মনে হয় না যে কোনো প্রবলেম থাকার কথা। এবার এমন তো নয় যে আরিফান নিশো খুবই খারাপ একজন অভিনেতা। আমার তো তার মানে কাজ দেখে মানে আমি অবাক হয়ে যাই যে এরকম একজন অভিনেতা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে মানে গুণে কিছু অভিনেতা রয়েছে যাদের কাজ আমার মানে এতটাই ভালো লাগে, আমি কি বলবো, আমাদের এখানে বাংলা ইন্ডাস্ট্রিতেও আমি বলবো সেই লেভেলের অ্যাক্টর আমি কিন্তু খুব কম দেখেছি। চঞ্চল চৌধুরী একজন আমার মনে হয়, তারপর হচ্ছে আরিফান নিশো, সাকিব খান, এরকম আরও বেশ কয়েকজন রয়েছে, মোশাররফ করিম। তো এদের মতো অভিনেতা এরা যদি নিজেদেরকে সুপারস্টার হিসেবে ক্লেমও করে, আমার মনে হয় না যে এতে কারো ক্ষতি হওয়ার কিছু। ঠিক আছে? আর এই যে সুপারস্টার বা যাই ভ্যালুগুলোই হোক, এগুলো কিন্তু ততক্ষণই ভ্যালিড থাকবে যতক্ষণ মানুষ তাদেরকে সেই চোখে দেখছে। আপনারা কি সাকিব খানের কোনো ছবি যদি এখন বর্তমানে না চলে, তাহলে তাকে কি মানে মানে বলবেন না যে তিনি সুপারস্টার নন? খুব বোকামি না বিষয়টা? যাই হোক, আমার মনে হয় যে আরিফান নিশো যতজন বাংলাদেশে অভিনেতা রয়েছে তার মধ্যে অন্যতম একজন অভিনেতা। তার অভিনয়ের দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, এবং আমার মনে হয় তিনি অবশ্যই সুপারস্টার এই যে ট্যাগটা দিয়েছেন, এক্ষেত্রে কারো সমস্যা হওয়ার বিষয় আমার বলে মনে হয় না। তার কারণ হয়তো আগামীতে তিনি এমন কিছু কিছু প্রজেক্ট করলেন, সেখানে দুর্দান্ত আরও একটু বক্স অফিস সাফল্য পেল। তো সেক্ষেত্রে কেনই না তোকে সুপারস্টার বলা যায়। তো থ্যাংক ইউ।